শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হলো, স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ব্যবহার করে দীপাবলি উদযাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসাধারণের প্রতি আহ্বান। পঞ্চদশ অর্থ কমিশনের 2021 থেকে 2026 বর্ষের জন্য রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দাখিল। প্রশাসন যন্ত্র দুর্নীতিমুক্ত করার জন্য রাজ্য সরকার গৃহীত পদক্ষেপগুলির প্রতি জনসাধারণ সম্পূর্ণ সহযোগিতা করবে বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্তব্য। এবং বরাক উপত্যকার 3 জেলায়ও আজ থেকে সব বিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে আধার পঞ্জীকরণ প্রক্রিয়া শুরু। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দীপাবলি স্থানীয় সামগ্রী ব্যবহারের মাধ্যমে উদযাপন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে, স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ব্যবহার করে দীপান্বিতা উদযাপন করা আমাদের প্রতিশ্রুতিবদ্ধতা ও দায়িত্ব। বারাণসীতে আজ 30টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এদিকে কেন্দ্রীয় কৃষি বিলের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে, এই আইন কৃষকদের মধ্যস্থতাকারীদের কবল থেকে রক্ষা করে তাদের উপকৃত করবে। পঞ্চদশ অর্থ কমিশন 2021-2026 বর্ষের জন্য আজ প্রতিবেদন দাখিল করেছে। এন.কে সিং এর নেতৃত্বে আজ অর্থ কমিশন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই প্রতিবেদন দাখিল করেছে। কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন, পূর্বের অর্থ কমিশনের অধ্যক্ষ ও সদস্য, কমিশনের উপদেষ্টা পরিষদ ও এক্ষেত্রে বিশেষজ্ঞ, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য পক্ষের মধ্যে আলোচনা শেষে এই প্রতিবেদন চূড়ান্ত করা হয়। অর্থ কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও প্রতিবেদনের প্রতিলিপি প্রদান করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই প্রতিবেদন সরকারের কার্যব্যবস্থা গ্রহণ সম্পর্কিত প্রতিবেদন সহ একসঙ্গে সংসদে উত্থাপন করবেন। উল্লেখ্য, কমিশনের অন্যান্য সদস্যরা হচ্ছেন অজয় নারায়ণ ঝা, অধ্যাপক অনুপ সিং, ডক্টর অশোক লাহিড়ী ও ডক্টর রমেশ চাঁদ। মণিপুরের কাকচিং বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক হিসেবে আজ মায়ানরাম রামেশ্বর সিং শপথ গ্রহণ করেছেন। অধ্যক্ষ ওয়াই খেমচাঁদ তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2017 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কংগ্রেসের ওয়াই সুরচন্দ্র কাকচিং বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে বিজেপির টিকিটে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী শ্রী রামেশ্বর মণিপুর হাইকোর্টের কাছে নির্বাচনী আবেদন করেছিলেন। আদালত গত 5 নভেম্বর এক গুরুত্বপূর্ণ রায় হিসেবে ওয়াই সুরচন্দ্রের নির্বাচন বাতিল ঘোষণা করে এবং ফলস্বরূপ শ্রী রামেশ্বরকে কাকচিং বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত করা হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন যে, জনসাধারণের দায়িত্ব শুধুমাত্র একটি সরকার নির্বাচিত করার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। সরকারের সব কাজকর্মে তাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। নলবাড়ী জেলায় সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের অগ্রাধিকার উন্নয়ন তহবিল দ্বারা নির্মীয়মান কুমার ভাস্কর বর্মা ক্ষেত্রে নির্মাণ কাজের শুভারম্ভ করে মুখ্যমন্ত্রী কথা জানিয়ে প্রশাসন যন্ত্র দুর্নীতিমুক্ত করার জন্য রাজ্য সরকার গৃহীত পদক্ষেপগুলির প্রতি জনসাধারণের সম্পূর্ণ সহযোগিতা কামনা করেন। তিনি বলেন যে, ভবিষ্যৎ প্রজন্মকে এক স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা প্রদান করতে হবে। আসামবাসীর সহযোগিতা থাকলে রাজ্যকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের একটি হিসেবে পরিগণিত করা যাবে বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন যে, গত 7 মাস ধরে কোভিড-19 মোকাবিলায় আসাম সরকার রাজ্যের জনসাধারণের সহযোগিতায় যুদ্ধ অব্যাহত রেখেছে। এক্ষেত্রে চিকিৎসক, নার্স, চিকিৎসাকর্মী ও আধিকারিক, পুলিশ, জনস্বাস্থ্য, কারিগরি বিভাগ সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বিভাগগুলির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে রাজ্যের শিল্প ও পরিবহন বিভাগের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি উপস্থিত ছিলেন। এআইইউডিএফ এর সভাপতি তথা ধুবড়ীর সাংসদ বদরুদ্দিন আজমল আজ হাইলাকান্দির আয়নাখাল বাজারে এক কর্মী সভায় অংশগ্রহণ করেন। দলের জেলা সভাপতি আফজল হোসেন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শ্রী আজমল ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে আসাম সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন। সভায় জেলার এআইইউডিএফ এর 3 বিধায়ক সহ দলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অরুণাচল প্রদেশ সরকার কোভিড-19 লকডাউনের পর আগামী 16 নভেম্বর থেকে পুনরায় বিদ্যালয় খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সঙ্গে প্রত্যেক ছাত্রছাত্রীদের ত্রিবর্ণ রঞ্জিত খাদি মাস্ক পরিধানও বাধ্যতামূলক করেছে। সূক্ষ্ম, ক্ষুদ্র ও মধ্যম শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে খাদি ও গ্রামীণ শিল্প কমিশন ইতিমধ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য 60,000টি উচ্চমানের সুতির খাদি মাস্ক সরবরাহ করেছে বলে এক বিবৃতিতে উল্লেখ করে উত্তর পূর্বাঞ্চলে প্রথমবারের মতো কোনো রাজ্য সরকার এই বৃহৎ পরিমাণের মাস্ক ক্রয় করেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। এই ত্রিবর্ণ রঞ্জিত খাদি মাস্ক ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করার জন্য প্রস্তুত করা হয়েছে।
নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পৌর এলাকায় আজ থেকে মুখের মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। কোহিমা পৌর পরিষদ এবং কোহিমা পৌর পঞ্চায়েত যৌথভাবে কোভিড-19 প্রতিরোধে মুখের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছে। কোহিমা পৌরসভার অধীনে থাকা 19টি ওয়ার্ড এই অভিযানে যুক্ত হয়েছে। জনসাধারণ যাদের মুখে মাস্ক নেই তাদের নাম নথিভুক্ত করে ওয়ার্ড কোভিড কমিটির মাধ্যমে 30 টাকার বিনিময়ে মাস্ক বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। ডিমা হাসাও জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আজ জেলার ডিবলং এ একটি মডেল ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের চেয়ারপারসন রানু লাংথাসা, কার্যবাহী সদস্য নন্দিতা গার্লোসা, বিশ্বজিৎ দাওলাগাপু সহ অন্যান্য সদস্য, আধিকারিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। পরে মান্দারডিসায় ডিমাসা নৃত্য, সঙ্গীত ও পরম্পরাগত সংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে নির্মিত ডিমাসা সাংস্কৃতিক প্রেক্ষাগৃহ বাইখোর উদ্বোধন করা হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ফেসবুক পেজে লাইভ শুনতে পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচর অফিসিয়ালের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসামের সব বিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আধার পঞ্জীকরণ আজ থেকে শুরু হয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগ সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত 6 থেকে 18 বছর বয়সের 70 লক্ষ ছাত্রছাত্রীকে এই প্রক্রিয়ার অধীনে নিয়ে আসবে। রাজ্যের 66,133টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সুবিধা লাভ করবে। সব জেলার উপায়ুক্ত ও ষষ্ঠ অনুসূচির অধীন জেলাগুলির প্রধান সচিবরা ইতিমধ্যে তাদের নিজ নিজ জেলায় এই কার্যসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন। আগামী মার্চ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবার সম্ভাবনা রয়েছে। হাইলাকান্দি জেলায় আসাম সর্বশিক্ষা অভিযানের উদ্যোগে জেলার খণ্ড প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আজ ছাত্রছাত্রীদের আধার পঞ্জীয়ন ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন জেলার অতিরিক্ত উপায়ুক্ত আর.কে. দাম। অনুষ্ঠানে বিদ্যালয়সমূহের পরিদর্শক নজমুল হোসেন লস্কর সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। করিমগঞ্জ জেলায়ও আজ থেকে 2.5 লক্ষ শিক্ষার্থীর আধার পঞ্জীয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। করিমগঞ্জ সরকারি উচ্চতর বিদ্যালয় এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রক্রিয়ার উদ্বোধন করে জেলার অতিরিক্ত উপায়ুক্ত নিসার হিভারে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান। জেলার সর্বত্র ছাত্রছাত্রীদের জন্য পর্যায়ক্রমে আধার পঞ্জীয়ন কেন্দ্র খোলা হবে বলে তিনি উল্লেখ করেন। বিদ্যালয় পরিদর্শক অনুপ কুমার দাস সভায় জানান যে জেলার এলপি স্কুলের 1,37,000 এবং আপার প্রাইমারি স্কুলের 42,000 শিক্ষার্থীর আধার পঞ্জীয়ন প্রক্রিয়া চলছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক এবং সঞ্জীব কুমার সিংহ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এদিকে কাছাড় জেলা প্রশাসন এবং সর্বশিক্ষা অভিযানের যৌথ উদ্যোগে আজ শিলচর সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জেলা শিক্ষার্থীদের আধার পঞ্জীয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা অতিরিক্ত উপায়ুক্ত রাজীব রায় এই কর্মসূচির সূচনা করে বলেন যে শিক্ষার্থীদের আধার পঞ্জীয়ন প্রক্রিয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই অভিযানে কাছাড় জেলার 8টি শিক্ষাখণ্ডের অধীনে প্রায় 2,95,000 ছাত্রছাত্রীর আধার কার্ড পঞ্জীয়ন করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আধার পঞ্জীয়নের নোডাল আধিকারিক ডক্টর খালেদা সুলতানা আহমেদ, বিদ্যালয় পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা রহমান, শিক্ষা আধিকারিক সুমিত্রা দেব, বিদ্যালয় সমূহের উপপরিদর্শক নুরুল হক, মাঝার ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড় জেলায় আজ 32 জনের দেহে কোভিড-19 এর সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে 26 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এবং 6 জন সোয়াব পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছেন। হাইলাকান্দি জেলায় আজ নতুন করে কোনো ব্যক্তির দেহে কোভিড-19 এর সংক্রমণ ধরা পড়েনি। এদিকে আরোগ্য লাভ করার পর কোনো কোভিড পজিটিভ ব্যক্তিকে আজ ছেড়েও দেওয়া হয়নি। জেলার মোট আক্রান্তের সংখ্যা 3,314 জন। এর মধ্যে 3,289 জন আরোগ্য লাভ করায় জেলায় বর্তমানে 14 জন চিকিৎসাধীন রয়েছেন। দেশে গত 24 ঘন্টায় আরো 48,405 জন কোভিড রোগীকে সুস্থ করে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। এ পর্যন্ত দেশে 79,17,373 জন কোভিড রোগী আরোগ্য লাভ করেছেন। দেশে কোভিড রোগী সুস্থ হওয়ার হার 92.56%। দেশে গত 11 দিন থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ক্রমাগতভাবে 6 লক্ষের নিচে রয়েছে। বর্তমানে 5,09,673 জন চিকিৎসাধীন রয়েছেন এবং গত 24 ঘন্টায় 8,35,401 জনের কোভিড পরীক্ষা হয়েছে। আসাম মিজোরাম সীমান্ত বিবাদের ফলে মিজোরামে পেট্রোপণ্যের সংকট দেখা দেওয়ায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে স্থানীয় অবরোধকারীরা আজ 21টি লরি মিজোরামে প্রবেশ করতে দিয়েছে। আসাম পুলিশের কড়া নিরাপত্তায় আজ 21টি লরি মিজোরামের উদ্দেশ্যে যাত্রা করেছে। স্থানীয় অবরোধকারীরা জানিয়েছেন যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিশেষ অনুরোধে মানবিক কারণে 21টি লরিকে মিজোরামে যেতে দেওয়া হয়। এদিকে মিজোরামের ভাইরাংটিতে আটকে থাকা অন্যান্য রাজ্যের 29টি গাড়িকে আজ ছেড়ে দেওয়া হয়েছে। তবে
আসামের রেজিস্ট্রেশন থাকা কোনো গাড়িকে ছাড়া হয়নি। এদিকে আসামের কোনো গাড়ি না ছাড়ায় ট্রাক চালক সংস্থা মিজোরাম সরকারের উপর একটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। হাইলাকান্দির উপায়ুক্ত মেঘনিধি দাহাল আজ তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে জেলার উন্নয়নমূলক কার্যসূচি ও প্রকল্পগুলি সম্পর্কে পর্যালোচনা করেন। তিনি কোভিড-19 পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ থাকা জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেন। উপায়ুক্ত জনসাধারণের পক্ষ থেকে ঘন ঘন বিদ্যুৎ কর্তনের অভিযোগ পাওয়ার পর এপিডিসিএল কে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সভায় জেলার পরিবহন ও পূর্ত বিভাগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে জেলা উন্নয়ন আয়ুক্ত বিক্রম দেব শর্মা, অতিরিক্ত উপায়ুক্ত নরেন্দ্র কুমার সাহা, জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জয়দীপ শুক্লা সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধানরা অংশ নেন। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ব্যবহার করে দীপাবলি উদযাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসাধারণের প্রতি আহ্বান। পঞ্চদশ অর্থ কমিশনের 2021 থেকে 2026 বর্ষের জন্য রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দাখিল। এবং বরাক উপত্যকার 3 জেলায়ও আজ থেকে সব বিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে আধার পঞ্জীকরণ প্রক্রিয়া শুরু। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।